আমার বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো পাগলাখালি গেছো, তা সে কপাল আমারও হলো। যাচ্ছি, গতকাল গেছিলাম পাগলাখালি, পাগলা বাবার কাছে। আমার দেওরের ছেলে, ওদের ঠাকুরের মানসা ছিল, পুজো দেওয়ার মানসা ছিল, তা সেই জন্য ওদের সেখানে গেছিলাম পাগলাখালি। বন্ধুরা, এই দেখো বাজনা নিয়ে আমরা চলে এসেছি পাগলাখালিতে। এখানে আমাদের মতন আরও প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসে, প্রচুর মানুষ। মানে তোমরা না গেলে বিশ্বাস করবা না, এত মানুষ এখানে আসে আর ঠাকুরকে এত সবাই মানে কি বলবো। আর এখানে জায়গায় জায়গায় প্রচুর খিচুড়ি প্রসাদের রান্না করার ব্যবস্থা আছে। তা আমরা সব কিছুই গুছিয়ে নিয়ে এসেছিলাম। এই দেখো আমার জার মেয়ে ওরা একটু হাই করছে। আর এই যে এখানে সব রকম পুজো বলো, দোকানপাট, খিচুড়ি রান্না করা সমস্ত কিছু এখানে ব্যবস্থা ছিল। তা এই পাগলাখালি আমার মাসির বাড়ি শিমুলিয়া নারায়ণপুর। তা এই পলদার পাশেই পাগলাখালি। যখন আমরা প্রথম যেতাম মাসির বাড়ি, তখন কিন্তু এখানে এই মন্দিরটা একদম অন্যরকম ছিল। একটা গাছতলার নিচে বাবার থান ছিল। তা আজ মানুষের ভালোবাসা, মানুষ ঠাকুরকে মানুষের এই ঠাকুরের কাছ থেকে মানসা করে যায়, মানুষের মনস্কামনা পূর্ণ হয়। তা বাবার এই জায়গা আজকে ঠাকুরের স্থানটা আজকে পুরো পাথর বসিয়ে সুন্দর করে মন্দিরটা তৈরি হয়েছে। এই দেখো বাইরে থেকে সব ফল টল নিয়ে আসা হয়েছিল। তা পুজোর জোগাড় করা হচ্ছে, এখানে পূজার জোগাড়গুলো করা হয়েছে। যেহেতু বাইরে থেকে খুব সকালে আমরা বেরিয়ে এসেছিলাম, সকলেই এসেছিলাম, পাড়ার প্রচুর মানুষ এসেছিল। আমাদের 2টো গাড়ি এসেছিলো সঙ্গে। আর বাজনা করে আমরা খুব আনন্দ করে পুজোয় এসেছি। তাই দেখো পাশেই জায়গাটায় খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে। আর এখানে প্রতিটা জায়গায় এরকম ব্যবস্থা আছে। দুঃখের মধ্যে কি জায়গায় জায়গায় ছাওয়া আছে, রোদটাও লাগছে না, আবার জায়গায় জায়গায় এত রোদ দাঁড়ানো যাচ্ছে না। এই দেখো আমার মেয়ে আর ভাগ্নি যে একটু দুষ্টুমি করছে, এত দুষ্টু কি বলবো। আর আমাদের পাড়ার থেকে অনেক মানুষই এসেছিলো। বন্ধুরা, যদি কেউ না গিয়ে থাকো পাগলাখালি, অবশ্যই যাবে, দেখবে ওখানে গেলে তোমার মনটা ভালো লাগবে অবশ্যই। দেখো মেয়ে আইসক্রিমের গোলা খাচ্ছে, এগুলো খেতে খুব ভালোই লাগে, খেতে খুব পছন্দ করে। ঠান্ডা জিনিস, ক্যাডবেরি আইসক্রিম, এগুলো খেতে আমার বাচ্চার মতন আরও সব বাচ্চাদের ভালো লাগে। তা আমার মেয়ের একটু বেশি পছন্দ। এ দেখো আইসক্রিমের গোলা খাচ্ছে। আর এই দেখো বাজনা নিয়ে এসেছিলো। এখানে আমাদের মতন আরও অনেকেই বাজনা নিয়ে এসছে, 2টো দলের বাজনা হচ্ছে। এই দেখো সবাই আনন্দ করে নাচানাচি করছে। আর যেহেতু বাজনা নিয়ে আসা হচ্ছে, সবাই একটু আনন্দ করছে। আর এখানে মানুষজনের সমাগমটা প্রচুর বেশি। ফোন সবসময় বার করা যাচ্ছিল না বন্ধুরা, যেহেতু 2টো ফোন চুরি হয়ে গেছে, এর জন্য ফোন সবসময় বার করতে পারছিলাম না। এখানে অনেক মানুষ বেড়াতে আসে, অনেকে আবার দুষ্টু কাজের জন্যও আসে, যেহেতু ফোন ছিনতাই করা। অনেকের অনেক রকম বাজে মন্তব্যও আসে ঠাকুরের কাছে। সবাই তো আর ঠাকুরের কাছে আসে না ভালো মনে, অনেকে মন্দ মনেও আসে। এরকমই একটা অবস্থা। নাহলে পরে একটা ফোন কেউ চুরি করে বলো। এই দেখো আমাদের বাজনা নিয়ে আসা হয়েছিল, সবাই মিলে যে মন্দিরটা বাজনা নিয়ে ঘুরছি। তখন একটু ফাঁকা ছিল ভিতরটা। এই দেখো আমার বৃষ্টি মা একটু হাই করে দিল। আর এই যে মন্দিরে ঢোকার পরে যে এই জায়গাটা একটু ফাঁকা ছিল তখন, কিন্তু আস্তে আস্তে ভিড়টা প্রচুর পরিমাণে বাড়ছিল। আর বাতাসা নিয়ে আসা হয়েছিল, সেটা ভেতরে ঢোকানো হচ্ছে, যে মাথায় করে ভেতরে নিয়ে যাচ্ছে। বাতাসা মানসা ছিল, ফল খিচুড়ি সব রকম কিছু করে আর কি। আমার দেওরের ছেলেরা মানসা করেছিল যাতে পাগলাখালিতে এসে পুজো দিতে পারবো বাবার কাছে। আর এই পাগলাখালি আস্তে আস্তে সব জায়গায় প্রচার হয়ে গেছে, পাগলাখালির নামটা। এত জাগ্রত ঠাকুর এখানে, মহাদেবের স্থান। আগে বলছি না, যখন আমরা বেড়াতে যেতাম তখন কিন্তু এই ঠাকুরের স্থান এত এরকম পাকা ছিল না। একটা অশ্বত্থ গাছের নিচে বাবার আর কি জায়গা স্থান ছিল। তো এখন মানুষের ঠাকুরের কাছ থেকে উপকার বলো, যেটুকু আশীর্বাদ বলো পেয়ে এই যে বাবার এই জায়গাটা আজ পাকাপোক্তভাবে করা হয়ে গেছে। এখানে গেলে তোমার মন এমনি ঠান্ডা হয়ে যাবে, এত সুন্দর জায়গা, মানুষের ভিড়ভাট্টা। কিন্তু গরমের ভাব পড়ে গেছে, যেহেতু গরম একটু আমাদের কষ্টও হচ্ছিলো, প্রচুর কষ্ট হচ্ছিলো। বন্ধুরা সকলেই ভালো থেকো, আমার ভিডিওগুলো দেখো, লাইক দিও, টাটা।